বহরমপুর গোটা বাংলাকে দেখালো যে দেভিয়ান্স যদি সব থেকে বেশি কোথাও থেকে থাকে সেটা বহরমপুরে আছে। মুর্শিদাবাদ গোটা বাংলাকে দেখালো যে জিয়াগঞ্জেও দেবদা হাউসফুল মারতে পারেন। যে কটা শো আমাদের বাংলায় চলবে তার ভিতরে বহরমপুরে প্রতিটা শোতে হাউসফুল বহরমপুর মারতে পারে, এটা আবারও প্রমাণ করলো। এটা দেবদা প্রমাণ করলেন, দেবদা নিজেও দেখলেন যে গোটা বাংলায় যদি আমার যতগুলো না হাউসফুল আছে তার থেকে সব থেকে বেশি হাউসফুল আছে বহরমপুরে। এবং এটা এমন নয় যে রাত্রি 1:30টার শো হাউসফুল করে দিয়েছে, শুধু বহরমপুর দেখালো যে ওরা গোটা যত কটা শো চলবে সব কটা শো হাউসফুল করতে পারে। দ্যাটস দ্য পাওয়ার অফ বহরমপুর দেব ফ্যান্স ক্লাব, অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব। এটা তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এটা হুগলি, হাওড়া, বর্ধমান কোথাও কিন্তু ওই লেভেলের রেসপন্স নেই যেটা বহরমপুরে আছে। তা আমি জাস্ট লিখলাম মুর্শিদাবাদ, আমি জাস্ট মুর্শিদাবাদ লিখবো আর জিয়াগঞ্জ লিখবো, তোমরা দেখতে থাকো ওই চত্বরটারই আশেপাশে সব। তো আমি মুর্শিদাবাদ লিখে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখো। এইটা হচ্ছে রেসপন্স বন্ধুরা, একটা শো নেই যেটা মানে সরি একটা কল আসছে, ওয়েট। তোমরা দেখো যে গ্রিন বলে আর কিছু নেই মুর্শিদাবাদে, বহরমপুরে। এইখানে একটা গ্রিন রয়েছে, এখানে একটা গ্রিন রয়েছে, এই দুটো কালকে সকালের ভিতরে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি এই দুটোই ইয়েলো কার্ড মেরে দেবে কালকে সকালের ভিতরে। বুকিং দেখেছো এখানে এখনও, মানে যেগুলো গ্রিন রয়েছে সেগুলো তো রাত্রির 10:10 শোতে মানে বহরমপুরের মতন জায়গায় বুকিং দেখো 1:30 তো সকালবেলায় হাউসফুল হয়ে গেছে। আচ্ছা, 5,700 টিকিট সেল অলরেডি। রঘু ডাকাত এখন 5,700 করে টিকিট সেল করছে, টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে আর কি। 5,700 করে টিকিট সেল করছে, আস্তে আস্তে বাড়ছে। এবার জিয়াগঞ্জের কথাটা তোমাদেরকে বলি। জিয়াগঞ্জের মতন জায়গায় একমাত্র আমরা দেখতে পেলাম, মুর্শিদাবাদ বাদ দিয়ে আমি জিয়াগঞ্জের মতন জায়গায় দেখতে পেলাম ইয়েলো কার্ড দেখছে। এটা হচ্ছে মহাবীর জয়েন্ট জিয়াগঞ্জ, এত বড় একটা হল, সে কিন্তু ইয়েলো কার্ড দেখছে বন্ধু। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে দারুণ রেসপন্স আমার মনে হয় জিয়াগঞ্জ এবং মানে ওই তো আশেপাশেই চত্বর, তো ওই চত্বরটাকে মানে আমি কোথাও গিয়ে আমার মনে হলো যে দেবদার দেখে নাও, এরা হচ্ছে তোমার লয়াল ফ্যান বেস, হিউজ ফ্যান বেস। আচ্ছা, এসবিএফ একটা দারুণ অফার দিচ্ছে, যাদের কাছে মনে হচ্ছে যে টিকিট প্রাইস বেশি তারা এই জিনিসটা করতে পারো। এসবিএফ অফিসিয়ালি কিন্তু এই জিনিসটা অফিসিয়াল অফারটা তোমাদেরকে দিয়ে দিয়েছে। এসবিএফের অফিসিয়াল পেজে চলে যাও, তার স্টোরি সেকশনে চলে যাও, তাহলে তোমরা পেয়ে যাবে এই অফারটা। একটা বিরাট বড় অফার, 100 টাকা করে অফ হবে প্রতিটা টিকিটে তোমাদের। অলরেডি এই দেখো, অলরেডি কিন্তু এখানে ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে তোমাদের টিকিট বুক করতে হবে, যেহেতু ডিস্ট্রিক্টের সাথে ওদের টাই আপ আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাদের দেবে। কী দিয়েছে এখানে আমি পরিষ্কার পড়ে দিই। ফ্ল্যাট 100 মানে 100 টাকা অফ অন মুভি টিকিটস, ইউজ কোড পুজো 100 দিয়ে তোমাদেরকে বুক টিকিটস অন ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো। এইটা থেকে যদি তোমরা বুকিং করো এবং তোমাদের কোড পুজো 100 যদি তোমরা দাও, তাহলে কিন্তু যে কোনো হলে তোমরা 100 টাকা করে অফ পেয়ে যাবে। এবার যদি 150 টাকার টিকিট হয়, 100 টাকা যদি অফ পাও, 50 টাকায় তোমরা রঘু ডাকাত দেখতে পাবে, সেটা অনেকটা সুবিধাজনক। আমি জানি না, এটা করে দেখিনি আমি কোন হলের জন্য এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আই হোপ সো প্রত্যেকটা হলের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো ভাই বুকিং করো, টিকিট কাটো, ওপেনিং কালেকশানটা তো নিতে হবে ভাই। এটা যা অবস্থা দেখতে পাচ্ছি এখন, ওপেনিং কালেকশান কিন্তু মানে কিছুই মানে অসম্ভব। মানে ওপেনিং তো ধূমকেতু ছেড়ে দাও, খাদান ছেড়ে দাও, আমি বলছি তার মানে অ্যাটলিস্ট বাঘাযতীনের মতন ওপেনিংটা অন্তত নিয়ে নিক, আমার এখন এটা মনে হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।